30 জুনের পর এই দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি ডক্টর মোহাম্মদ ইউনূস আর এক মুহূর্ত থাকবেন না ক্ষমতায়। এক বিস্ফোরক বার্তায় তিনি জানিয়ে দিলেন, ক্ষমতা নয়, সত্যের দায়িত্ব পালন করতেই তিনি এসেছেন। 25 মে রোববার রাতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় দেশের বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সন্ধ্যা থেকে শুরু হওয়া এই বৈঠকে অংশ নেয় এবি পার্টি, ইসলামী আন্দোলন, খেলাফত মজলিস, গণ অধিকার পরিষদ, গণতন্ত্র মঞ্চ, সিপিবি, নাগরিক ঐক্য, গণসংহতি আন্দোলন, জাসদ রব সহ একাধিক রাজনৈতিক দল। বৈঠক শেষে প্রেস সচিব শফিকুল আলম জানিয়ে দেন, প্রধান উপদেষ্টা 30 জুনের পর আর একদিনও দায়িত্বে থাকবেন না। এই সময় ডক্টর ইউনূসের এক আত্মোপলব্ধির কথাও তুলে ধরেন তিনি বলেছেন, সুষ্ঠু নির্বাচন না হলে আমি নিজেকে অপরাধী বোধ করব। কেবল দায়িত্ব নয়, এই বক্তব্যেই স্পষ্ট হয়ে উঠেছে একজন মানুষের ভেতরের দায়বোধ, দেশের গণতন্ত্র রক্ষায় তার ব্যক্তিগত সংকল্প। এই সময়ে যখন রাজনৈতিক অস্থিরতা তুঙ্গে, যখন প্রশ্নবিদ্ধ নির্বাচন নিয়ে জাতি দ্বিধায়, তখন একজন নিরপেক্ষ প্রধান উপদেষ্টার এমন ঘোষণাই হতে পারে বিশ্বাস ফিরে পাওয়ার প্রথম ধাপ। 30 জুন এই তারিখ শুধু একটি ক্যালেন্ডার তারিখ নয়, এটি হতে পারে গণতন্ত্রের ভবিষ্যতের জন্য একটি সীমানা রেখা। প্রধান উপদেষ্টার এই ঘোষণার পর এখন প্রশ্ন একটাই, এই পথের শেষে কি সত্যিই অপেক্ষা করছে একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন, নাকি আবারও থমকে যাবে বিশ্বাসের ঘড়ির কাঁটা?